কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আজকে একটা অত্যন্ত গুরুগম্ভীর বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। মূলত আরআরবি এনটিপিসি 2024-এর ভ্যাকেন্সি কিন্তু আমাদের আউট হয়ে গেছে এবং সেখানে দেখতে পাইছো যে সব মিলিয়ে 10,884টি ভ্যাকেন্সি আমাদের বেরিয়েছে। তো অ্যাপ্রক্সিমেটলি 11,000টা কাছাকাছি এটা বেড়ে হয়ে যাবে। তো এখন আমাদের মনে প্রশ্ন আসছে, এত কম ভ্যাকেন্সি কেন, কি হবে এবার, এটা নিয়ে একটা প্রশ্ন। তো দেখো, প্রচুর কমেন্ট আগের দিন থেকে আসছে, প্রচুর ফোন আসছে, স্যার এত ভেঙে পড়েছি স্যার, এত কম ভ্যাকেন্সি এসছে, কি করে আমরা পারবো স্যার। ঠিক আছে, তো তার জন্য আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাতে চাই। দেখো ভাই, এটা হচ্ছে আমাদের রেলওয়ের এক্সাম ক্যালেন্ডার এবং এই যে এক্সাম ক্যালেন্ডারটা আছে সেখানে তুমি ভালো করে দেখো, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এএলপি বেরোনোর কথা বেরিয়েছে, ফর্ম ফিল আপ হয়ে গেছে, পরীক্ষা হওয়ার কথা হয়ে আসছে। এপ্রিল থেকে জুনের মধ্যে টেকনিশিয়ান বেরোনোর কথা মার্চেই বেরিয়ে গেছে। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার বেরোনোর কথা, অলরেডি জুনিয়র ইঞ্জিনিয়ার বেরিয়ে গেছে, এনটিপিসিও কত পরশুদিন বেরিয়ে গেছে। তাহলে এই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী আমাদের কাজ চলছে। তো যদি ভোটটাই মেন ফ্যাক্টর হতো, যেটা একদিন পর্যন্ত হয়ে এসছিল, তাহলে আমাদের কিন্তু ওই যে জুন মাসের পর থেকে আর কোনো রকম কোনো ভ্যাকেন্সি আর কথা সম্ভাবনাই ছিল না। কিন্তু আলটিমেটলি কিন্তু ভ্যাকেন্সি এসছে এবং এই লেভেলের এসছে এবং রেলওয়ে মিনিস্টার কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তোমাদের এই যে এক্সাম ক্যালেন্ডারটা আমরা বার করেছি, এই এক্সাম ক্যালেন্ডার শুধুমাত্র এবছরের জন্য নয়, আপকামিং 3 বছরের জন্য অলরেডি তৈরি হয়ে গেছে এবং প্রতি বছর নিয়ম করে এই এক্সাম হবে। তাহলে এই জায়গাটায় যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের প্রতি বছর এক্সাম কত হতে পারে। প্রতি বছর তুমি দেখতে পাচ্ছ, যদি আমাদের এবছরে 11,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি হয়, তাহলে এই যে 11,000-এর ভ্যাকেন্সি, এই 11,000-এর ভ্যাকেন্সিকে যদি তুমি 11,000 ইন্টু যদি 5 বছরের জন্য যদি করো, বা যদি 4 বছরের জন্য যদি করো, 4 বছর পর বেরুতো, যেমন আগেরটা হচ্ছে তোমার গিয়ে লাস্ট বেরিয়েছিল 2016 সালে, তারপর বেরিয়েছে 2019 সালে, তাহলে দীর্ঘ 4 বছরের গ্যাপ এবং 4 বছরের মধ্যে তোমার যেটা ভ্যাকেন্সি আগের বারে বেরিয়েছিল, দেখে নাও, একদম তুমি নিজে দেখে নাও, 35,281টা, 35,281টা। তো তোমার আগের বারে বেরিয়েছিল 35,281টা। তো সেই হিসাব অনুযায়ী যদি তুমি 4 বছর যদি ভাগ করো, তাই তুমি দেখতে পাবে অ্যাপ্রক্সিমেটলি 8,820টা ভ্যাকেন্সি পার ইয়ার দাঁড়াচ্ছে। সেই রেসপেক্টে আমাদের 1 বছরের এগেনস্টে কত এসছে, 11,000-এর কাছাকাছি। যদি এটাকে 4 দিয়ে গুণ করি, প্রায় 44,000-এর ভ্যাকেন্সি আমাদের আসছে। টিল 10,000 বেশি, টিল 9 থেকে 10,000 বেশি। তাহলে একটা সিঙ্গেল ইয়ারের হিসাবে কিন্তু আমাদের যে ভ্যাকেন্সিটা এসছে একদম ঠিক এসছে। এবার তোমাকে ডিমোটিভেট করার জন্য প্রচুর ছেলে লাফিয়ে পড়বে, স্যার ভ্যাকেন্সি রয়েছে 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, কেন এই কটা ভ্যাকেন্সিতে আমরা ক্ষান্ত হব, টুইটার ক্যাম্পেইন করব, আমরা রেল আগুন জ্বালাবো। দেখো, একটা কথা আমাকে বলি, শান্তিপূর্ণভাবে যে জিনিসটা হয় সেটা ওই দুমদাম মারকারাঙ্গা এইসব করবো, এইসব করে হয় না। ঠিক আছে, যদি এই 11,000 ভ্যাকেন্সি 2024-এ বেরোয় এবং 2025-এর জুলাই মাসে যদি আমরা দেখি আবার সেম 11,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি বেরোচ্ছে, তাহলে আমাদের কোনো রকম আর কোনো কথা বলার নেই। এবং যে আমাদের এক্সাম শিডিউল আছে সেই অনুযায়ী কিন্তু এটা বেরিয়েছে এবং আমি এক্সপেক্ট করবো যে এটা আসবে। তো বৃথা উল্টো পাল্টা দিকে মাথা না চালিয়ে দেখো, পিএসসি ক্লার্কশিপে কটা ভ্যাকেন্সি আসতে পারে, প্রায় 7,500 থেকে 8,000। কত ভ্যাকেন্সি আছে জানো, কত ভ্যাকেন্সি আছে কি জানো, প্রায় 1.5 লক্ষ ভ্যাকেন্সি আছে। কিন্তু কোনো গভর্নমেন্ট সেটা সরকারি হোক, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কোনো গভর্নমেন্টই আলটিমেটলি কিন্তু ফুল রিক্রুট করে না, করবে না। এই সোজা জিনিসটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যত তাড়াতাড়ি এটা ঢুকিয়ে নিতে পারবে তত তোমার জন্য সুবিধা হবে।
পুরো রিক্রুট ওরা করবে না, যতটা কম লোক নিয়ে চালানো যায় সেটাই তারা চেষ্টা করছে। এখানে তুমি সিস্টেমের বাইরে বেরিয়ে কিছু করতে পারবে ভাই? পারবে তো না। তাহলে তোমাকে আলটিমেটলি আগে সিস্টেমে ঢুকতে হবে, যেটা সিআর দাস করেছিল, তোমাকেও সেটা করতে হবে। তাহলে তোমাকে আলটিমেটলি এর মধ্যে থেকে চাকরি পেতে হবে। এবং এই 11,000-এর মধ্যে চাকরি পাওয়া কিন্তু ইজ টু টাফ, টু টাফ। কারণ কম্পিটিশন কিন্তু হিউজ লেভেলে, সবাই ঝাঁপিয়ে পড়বে। এবং তুমি আলটিমেটলি এখন যে এই উল্টোপাল্টা কমেন্ট করছো, যে কমেন্টটার জন্য আলটিমেটলি তুমি মানে সময়টা নষ্ট করছো না, তোমার সেই বন্ধুটাই এখন সেইভাবে পড়াশোনা করছে। আলটিমেটলি সে কিন্তু 1 বছর পর তোমার নাকের পাশ দিয়ে চাকরিটা নিয়ে বেরিয়ে যাবে, আর তুমি তখনও কিন্তু সেই কমেন্টই করতে থাকবে যে আমার কেন এত বেশি ভ্যাকেন্সি এলো না, আমার কেন এই হলো না, আমার কেন এই হলো না। প্রত্যেকটা মানুষের কাছেই না তার নিজের দুঃখটাই সবচেয়ে বড় দুঃখ, বাকিদের দুঃখ নয়। তো আলটিমেটলি এখন যে ভ্যাকেন্সিটা এসছে, এটা কোনো মতেই আর আমরা কোনো কিছু করতে পারবো না। এবার দেখো এই জিনিসটাই যদি এএলপির মতো দেখি, এএলপিতে কত ভ্যাকেন্সি এসেছিল? এএলপিতে ভ্যাকেন্সি এসেছিল 5,696টা, সেটা দুম করে হয়ে গেল প্রায় 18,000 ইন্টু 3 গুণ। তখনও প্রচুর নিন্দুক অনেক কিছু কথা বলেছিল যে এত কম ভ্যাকেন্সি আমি ফর্ম ফিল আপই করবো না। তাহলে এই যে ফর্ম ফিল আপটা করলো না, আলটিমেটলি কার লসটা হলো? তোমার লস হলো তো। যে ছেলেগুলো ফর্ম ফিল আপ করেছিল তাদের যেটা 50% চান্স ছিল, তাদের আজকে সেটা হয়ে গেল 90% চান্স, কারণ অর্ধেক ছেলে ফর্ম ফিল আপই করেনি। তাহলে উল্টো পাল্টা কোনো দিকে মাথা না লাগিয়ে এখন শুধুমাত্র একটা দিকে মাথা লাগাও যে আমি কিভাবে এক্সামটা ক্র্যাক করতে পারবো। ঠিক আছে, এরপর যদি ভ্যাকেন্সি আপডেটেড নোটিফিকেশন হিসেবে বাড়িয়ে দেয় তাই তো বাড়লে কোনো কথা নেই। তবে হ্যাঁ, এবারই পেতে হবে, পরের বার আমি দেখবো না, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। আর একটা কথা, এই 11,000 2024-এ বেরিয়েছে, 2025-এ বেরোবেই 11,000, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? আপনি কি করে জানলেন? দেখো ভাই, একটা এতদিন ধরে যখন আমি কোনো একটা জায়গাতে আছি, যখন কোনো একটা কথা আমি এখানে বলি না, তার এগেনস্টে অনেক কিছু এক্সপেরিমেন্ট আমাকে করতে হয়, অনেক কিছু রিসার্চ করতে হয়, তারপর আমি এখানে বলি। তুমি আমার পুরনো ভিডিওগুলো দেখে নাও, আমি ওপেন দাঁড়িয়েই বলছি 2023 সাল থেকে তোমাকে বলে আসছি 2024-এ তোমাদের ভ্যাকেন্সি আসবে। আমি কিন্তু তার আগে কিন্তু বলিনি, আমি 2023 সাল থেকে কন্টিনিউ বলে আসছি, তোমাদেরকে বলে আসছি যে দুম করে কিন্তু 1 সপ্তাহের মধ্যে ভ্যাকেন্সি আসবে, এটা কিন্তু নয়। আমার পুরনো ভিডিওগুলো দেখে নাও, এই 2023 সাল থেকে বলে আসছি তোমাদের কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে রেলওয়ের ভ্যাকেন্সি বেরোবে। তাই কি আসেনি? দেখো এক্সাম ক্যালেন্ডার, দেখো এক্সাম ক্যালেন্ডার কি হয়েছে, কবে বেরিয়েছে? 2/2/2024 ফেব্রুয়ারির মধ্যে বেরিয়েছে। আমার পুরনো ভিডিওগুলো দেখো, সেই পুরনো ভিডিওটা কি বলিনি যে তোমাদের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই এনটিপিসি ভ্যাকেন্সি আসবে, এটার মধ্যেই তোমাদের এনটিপিসি ভ্যাকেন্সি আসবে। এবং খুব সম্ভাবনা, যেহেতু অতগুলো ভ্যাকেন্সি আছে, তাই প্রথমে ওরা জুলাইয়ের মধ্যেই এনটিপিসির নোটিফিকেশনটা বার করে দেবে। তাই কি বেরোয়নি? তাই আমার যারা পুরনো ফলোয়ার্স, যারা পুরনো জিনিসপত্রগুলোকে ফলো করছো, তারা জানো আমি যখন কোনো কথা এখানে বলছি তার রেসপেক্টে অনেক রিসার্চ থাকে ভাই, এমনি এমনি এই জিনিসপত্রগুলো মেলেনি। তাই যদি এর পরের বার 2025-এ না আসে, তখন আমরা লড়ে নেব, তোমরা আছো আমরা আছি, সবাই মিলে একসঙ্গে আবার ক্যাম্পেইন করে আবার তুলে নেব। কিন্তু এখন বর্তমানে যেটা এসছে, এর এগেইনস্টে কিছু কথা বলতে পারি না। এখন তোমাকে কি করতে হবে? এখন এর মধ্যে থেকেই তোমাকে চাকরিটা পেতে হবে। উল্টো পাল্টা থেকে মাথা থেকে দূরে সরাও। এখন শুধুমাত্র একটা জিনিসে টার্গেট করো, কিভাবে এই 11,000 পোস্টের মধ্যে আমি নিজের জায়গা থেকে খাটিয়ে জোগাড় করবো। ঠিক আছে, আবারও বলছি, এই মানে ভিডিওর নিচে দেখবে প্রচুর নেগেটিভ কমেন্ট আসবে। যারা পজিটিভলি পড়াশোনা করছো তারা চালিয়ে যাও, তোমরাই আলটিমেটলি শিওর শট চাকরি পাবে, অন্যরা কিন্তু পাবে না। কারণ তারা ওই মাথা লাগাচ্ছে কিভাবে আমি কারোকে বিদ্রুপ করব, কিভাবে আমি কোনো নেগেটিভ কথা বলবো, কিভাবে আমি কোনো কিছু এই একদম নাচানাচি করব। এই জিনিসপত্র করে এখানে কিছু হয় না। ঠিক আছে, তোমাকে এই সিস্টেমের মধ্যে চাকরি পেতে হবে, কেউ কিছু করতে পারবে না এখানে। ওকে, আর যদি 2025 না আসে তখন আমরা লড়ে নেব, আবার আমরা দেখে নেব, যেভাবে এবারে দেখে নিয়েছি পরের বারও দেখে নেব। ঠিক আছে, তাহলে এইটা হলো বিষয়। এবার এটার জন্য কিভাবে প্রিপারেশন নেব স্যার? দেখো, প্রিপারেশনের জন্য ফুল ভিডিও, পুরো জিনিস তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি। তোমাদের সকাল 11টার সময় আমার সায়েন্সের ক্লাস হচ্ছে, তোমাদের দুপুর 1টার সময় জিআই এর ক্লাস হচ্ছে, তোমাদের 7:30টার সময় জিকে ক্লাস হচ্ছে,
তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে প্রত্যেক ফ্রাইডে, মানে তোমার হচ্ছে 9টার সময়। তোমাদের সানডে স্পেশাল ক্লাস হচ্ছে, তোমাদের স্যাটারডে স্পেশাল ক্লাস হচ্ছে, এবং এই জিনিসপত্রগুলোকে এই চ্যানেলটার মধ্যে তুমি পাবে। সম্পূর্ণ প্রিপারেশন একদম ফ্রি অফ কস্টে বাংলা ভাষা এখানেই হচ্ছে। তাই অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আর তোমাদেরকে বলে রাখি, এই যে টোটাল সায়েন্সের ক্লাস নিচ্ছি, এর মধ্যে আমি সোমবার দিন তোমাদের নিয়ে থাকি হচ্ছে পিওয়াইকিউ, কারণ পিওয়াই থেকে প্রচুর কোশ্চেন রিপিট হয়। আমি একদম চ্যাপ্টার ধরে ধরে তোমাকে পিওয়াইকিউ করাচ্ছি। ওয়েডনেসডে তোমাদের কি নিচ্ছি, তোমাদের ফিজিক্সের কনসেপ্টের ক্লাস নিচ্ছি। থার্সডে তোমাদের কি নিচ্ছি, তোমাদের আমি কেমিস্ট্রির কনসেপ্টের ক্লাস নিচ্ছি। ফ্রাইডে তোমাদের আবার কি নিচ্ছি, ফ্রাইডে তোমাদের আবার আমি পিওয়াইকিউ নিচ্ছি। এবং সানডে আমার একটা এমসিকিউ সেশন থাকবে, যেখানে আমরা এই ফিজিক্স কেমিস্ট্রি যা কিছু শিখলাম তার উপর এমসিকিউ। এই লেভেলের তোমাদের সায়েন্সে প্রিপারেশন হচ্ছে, এবং সেটা এই চ্যানেলেই হচ্ছে, এবং সকাল 11টার সময় হয়েছে, আজকেও হয়েছে। তো সমস্ত কিছু বাদ দাও, যেভাবে যেভাবে জিনিসপত্রগুলো বলছি সেভাবে করো। যদি তুমি এইভাবে আমার কথা শুনে যদি এভাবে চলতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আগামী বছর এখানে সিলেকশনে বন্যা বইয়ে দেবো। কমেন্টে তোমরা লিখবে এসে স্যার সিলেক্টেড, স্যার সিলেক্টেড, স্যার সিলেক্টেড। সমস্ত কিছু নেগেটিভিটি বাদ দাও, আমাকে এর মধ্যেই পেতে হবে, এর মধ্যে থেকে সবকিছু করতে হবে, এবং সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জিনিসপত্র হচ্ছে। সমস্ত ক্লাসের নোট, সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত ক্লাসের যদি তোমার লিঙ্ক চাও, তাহলে সেই ক্ষেত্রে অতি অবশ্যই তোমরা 62 91 95 4979, আমি আরেকবার নাম্বারটা বলছি, 62 91 95 4979, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। তোমার কাছে অটো জেনারেটেড দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে, সেটাই ক্লিক করে জয়েন হয়ে যাও। সেইখানেই সমস্ত ক্লাসের লিঙ্ক, সমস্ত ক্লাসের পিডিএফ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি আর কোনো দ্বন্দ্ব নেই। এবারে নির্দ্বিধায় পড়াশোনা করো, নিঃসন্দেহে পড়াশোনা করো, আর যে সমস্ত নেগেটিভিটি আসছে সেই নেগেটিভিটিগুলো দূরে সরাও। যে সমস্ত ছেলেগুলো 2023 সালে বলেছিল দূর এ ভ্যাকেন্সি কবে আসবে কেউ নেই, আপনারা ব্যবসা করছেন, কই সেই ছেলেগুলো কোথায়, তাদের মুখগুলো কোথায়? আমি আনবো এক করে কমেন্টগুলো ধরে এনে, সব তো কমেন্ট রয়েছে, স্ক্রিনশট নিয়ে আনবো এখানে। তো নেগেটিভিটি ছাড়াবার জন্য অনেকে থাকবে, আমি বারবার করে বলছি, যারা আমাকে ফলো করো তারা জিনিস একদম পুরো জি জান হয়ে সমর্পণ প্রথমে দরকার, জানো তো, একটা গুরুর কাছে একটা সমর্পিত শিষ্য খুব দরকার। তো তুমি যখন টোটাল সমর্পিত হয়ে যাবে, তোমাকে আমি বলছি, তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি আগামী 1 বছরের মধ্যে এই এনটিপিসির এই সিটের মধ্যে তুমি সিলেক্টেড পাবে। ওকে, তো নেগেটিভিটি দূরে সরাও, এইভাবে প্রিপারেশন নাও, আর যদি পরের বছর না আসে আমরা দেখে নেব। ওকে, বাট পরের বছর নয়, এইবারই আমাদের জিত নিশ্চিত করতে হবে। আর এগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের ক্লাস হচ্ছে। পিডিএফ পেতে এবং লিঙ্ক পেতে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও। আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলেই আমার ক্লাস হচ্ছে। যদি সেশনটি ভালো লাগে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখা হচ্ছে এবার নেক্সট চ্যানেলে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ, আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।